ত্রিজনের অধিক ব্যক্তি গৃহ মধ্যে অথবা উদ্যানস্থ বৃক্ষ সকলে তলে বসিয়া পরস্পরের সঙ্গে বাক্যালাপে নিযুক্ত ছিল। ঠাকুর উপর হইতে নিচে নামিলেন। নিচে নামিয়া উদ্যানস্থ সকল ভক্ত দিগর দিকে তাকাইলেন। ভক্তরা ঠাকুরকে দেখিয়া তথা হইতে প্রণাম করিয়া সানন্দে তাহার নিকট উপস্থিত হইল। ঠাকুর স্মিত হেসে তাদের দিকে তাকিয়ে থাকলেন কিছুক্ষণ। হঠাৎ কেউ কোনো কথা বলিবার পূর্বেই সহসা গিরিশচন্দ্রকে সম্বোধন করিয়া বলিলেন, তুমি যে আমার অবতারত্ব সম্বন্ধে এত কথা বলে বেড়াও, তার তুমি কি দেখেছ আর কি বা বুঝছো? বাল্মীকি যার ইয়াত্রা করতে পারেনি, আমি আর তাহার সম্বন্ধে কি করতে পারি ঠাকুর? তোমাদের আমি কি করব? আশীর্বাদ করি তোমাদের। ওরে তোরা কে কোথায় আছিস রে? সবাই চলে আয়। ঠাকুর আজ কল্পতরু, ঠাকুর আজ কল্পতরু, ঠাকুর আজ কল্পতরু। তুমি রাম কৃষ্ণ ভগবান, রাম কৃষ্ণ ভগবান, হে মহাভুবনে শূন্যে গগনে, হে মহাভুবনে শূন্যে গগনে বিরাজিছে তবু রাম কৃষ্ণ ভগবান, এ মনে বিরাকারে ধরেছে একটি সুর, এ মনে বিরাকারে
রাম কৃষ্ণ আমাদের কল্পতরু শ্রী রামকৃষ্ণ নাটকটির অভিনয় এখানে শেষ হলো। বহু কষ্টে আমরা শেষ করতে পারলাম, মানে এত কষ্ট করে যারা অভিনয় করলো করতে হলো, ওরা কিছু করতেই পারলো না। আমি বলবো জিরো, ওরা অনেক করে, অনেক প্রচুর। তাহলে এত কষ্ট করে যারা অভিনয় করলেন তাদের নামগুলো বলছি। রানী রাসমণি সায়ন্তিকা, ভক্তগণ সম্রাট, সৌভিক, ধীমান, নীলেশ এবং দেবরাজ, মথুরবাবু দেবরাজ, চ্যাটার্জিবাবু ধীমান, জগাই মাধার সম্রাট, সৌভিক, দত্তকেন্দ্রী শ্রেষ্ঠা, অঘরমণি মানিয়া, নিমাই দেবযানী, গিরিশবাবু শক্তিব্রত, হৃদয় ধীমান, সুরজ মাম্পি, বিবেকানন্দ সত্যেশ, সুরেশ মিত্রি বিশ্বদীপ, মা সারদা জয়শ্রী, ঠাকুর রাহুল, মা ভবতারিণী আমাদের সবার আদরের অগ্রিমা। আর আমার সঙ্গে